গুড়ের পায়েস কার কার পছন্দ? আমার তো দারুণ লাগে, সবারই হয়তো ভালো লাগে। বানানো হয়েছিল সংক্রান্তির দিন পুলির সাথে পায়েস। তার জন্য তোমাদের চালের মাপটা বুঝিয়ে দিই। এখানে 1.5 লিটার দুধে আমি পায়েস করব। তার জন্য 1 মুঠোতে হয় 25 গ্রাম, আমি 2 মুঠো নিয়েছি 50 গ্রাম, এবং তারপর আরও 1 মুঠো নিয়ে নিয়েছি 3 মুঠো। 1 লিটারের জন্য 2 মুঠো নিলেই হয়ে যেত। এখানে আমি যেহেতু 1.5 লিটার দুধের পায়েস করব, তার জন্য এখানে আমি 3 মুঠো চাল মেপে নিয়ে নিয়েছি। 1 লিটারের জন্য 50 গ্রাম চাল আর 1.5 লিটারের জন্য 75 গ্রাম। এই রেশিওটা মনে থাকলেই পায়েস কিন্তু হবে পুরো পারফেক্ট। তা চালটা আমি এখানে একবার ধুয়ে নিয়েছি এবং তাতে মাখিয়ে নিয়েছি 1 চামচ মতন ঘি, আর কাজু কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আমি এখানে দুধটা জাল দিয়ে নেব। আর আমি সবসময় আমুল গোল্ড ফুল ক্রিম মিল্কটাই ইউজ করি। এই দুধটা একবার তোমরা ট্রাই করে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। আর এইভাবে যদি পায়েসটা তোমরা রান্না করো তাহলে কিন্তু খুব ভালো হবে। পায়েসের চালে ঘি মাখানোর ট্রিক্সটা আমাকে আমার দিদা শিখিয়েছিল। তো এবার দুধটার মধ্যে একটু ফুটে গেলেই দিয়ে দেবো 4টে এলাচ, 2টো তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ দুধটাকে ভালো করে ফুটতে দেবো, এবং জাল দিয়ে কিছুক্ষণ দুধটা একটু কমে যাওয়ার পরেই দিয়ে দেবো এখানে চালটা দেওয়ার পর খুব নাড়াচাড়া করতে হবে, এবং তারপর আস্তে আস্তে দিয়ে দেবো কাজু কিশমিশগুলো। আর বারবার ধরে তোমরা এটা নাড়াচাড়া করবে, নয়তো নিচ থেকে চালগুলো লেগে যেতে পারে। এবার চালটা সেদ্ধ হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিয়েছিলাম 250 পাটালি গুড়। গুড়ের ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, গুড়টা দেওয়ার পর দেখো কালারটা এরকমভাবে আস্তে আস্তে যত আমি মিক্সড করছি তত কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আর কালারটা যত চেঞ্জ হচ্ছে তারপর আস্তে আস্তে কিন্তু সেন্টটাও খুব ভালো বেরোচ্ছে। এবার কিন্তু রেডি আমাদের পায়েস। আর তোমরাও এভাবে বানিয়ে দেখো পায়েস, তাহলে দেখবে পুরো পারফেক্ট হবে।